বন্ধুরা আজ আমি বর্ধমান স্টেশনে গিয়ে এত সুন্দর একটা ফালুদা খেলাম যেটা আমি আমার জীবনের কখনো খাইনি। না, ফালুদা তো অনেক খেয়েছি, বাট এত কিছু দিয়ে এই ফালুদা এটা কখনো খাইনি। যাই হোক, দুদিন আগেই আমি বর্ধমান গিয়েছিলাম আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই বন্ধুর জন্য। বর্ধমান স্টেশন থেকে বেরোতেই দেখলাম সামনেই দাঁড়িয়ে রয়েছে একটা ফালুদার দোকান। আর বন্ধুরা জানি না কেন ক্যামেরা দেখে হোক আর না দেখে হোক এখানে কিন্তু অনেকটা বেশি বেশি দিচ্ছিল সবকিছুই। দেখো কত কিছু দিয়ে আর কতক্ষণ ধরে এই ফালুদাটা বানায়। আমি ভাবলাম যখন চামচ এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তখন মনে হয় এটা ধরেই আমার হাতে দিয়ে দেবে, কিন্তু আরে তুমি যাচ্ছ কোথায়? এরপর থেকেই তো কাকুর একটার পর একটা জিনিস দেওয়া শুরু। ভাই এত কিছুর তো আমি নাম জানি না, কিন্তু বন্ধুরা যা কাকু দিচ্ছিল মনে হচ্ছে গ্লাস থেকে উল্টে পড়ে যাবে। বন্ধুরা ফাইনালি এতক্ষণ পর কাকু আমাদের এই ফালুদার গ্লাসটা ধরে হাতে দিল। খেয়ে তো দেখবোই, তার আগে দেখো ফালুদাটা দেখতেও কতটা সুন্দর লাগছে। না বন্ধুরা, টেস্টটাও কিন্তু মারাত্মক ছিল। তো এখন কথা হলো আমি যাচ্ছিলামটা কোথায়? হায়দ্রাবাদ থেকে আমার একটা বন্ধু আসছে বর্ধমানে, আর সেই বর্ধমান থেকে আমরা যাব একটা রিলেটিভ বাড়ি। দুর্গাপুর থেকে আমি ধরবো হুল এক্সপ্রেস, আর যেটা টাইমিং হলো 3:20। সত্যি বন্ধুরা গরম এখনো ঠিকঠাক করে পড়তে পারলো না, তার মধ্যেই বাইরে যা গরম পড়েছে রাস্তায় বেরোনো যায়। যাই হোক, এরপরে আমরা চলে আসি দুর্গাপুর স্টেশনে, আর স্টেশনের বাইরে দেখো কত বড় একটা শপিং মল হচ্ছে। আর এই হলো আমাদের দুর্গাপুর স্টেশন। আমাদের এইদিকে কিন্তু বন্ধুরা ট্রেনে খুব কম চাপা হয়। আমি লাস্ট ট্রেনে চেপেছিলাম বছর আগে সেটা আমার মনে নেই। আর দুর্গাপুর স্টেশনের বাইরেই তোমরা দেখতে পাবে এরকম একটা ট্রেনের ইঞ্জিন, যেটা কিন্তু কয়লায় চলতো, আর এটা কিন্তু সেই ব্রিটিশ আমল। এই ট্রেনগুলো কিন্তু এখন বর্তমানে সব জায়গায় দেখা যায়। যাই হোক, পাড়ার এক ভাই আমাকে এই স্টেশনে ছাড়তে এসেছিল, ওকে টাটা করে ফাইনালি আমি টিকিট কাউন্টারের দিকে এগোতে থাকি। আর এখান থেকে কেটে নিয়ে আমি একটা সুপার ফাস্টের টিকিট, কিন্তু আমি যাব হুল এক্সপ্রেস। প্ল্যাটফর্মে উঠে দেখি ও বাবা, আমি তো রয়েছি 1 নম্বরে, কিন্তু আমাকে তো যেতে হবে 4 নম্বরে। আর বন্ধুরা দুর্গাপুর স্টেশনে দেখো এখানে কোনো ভিড় নেই, তুমি আরাম করে ট্রেনে চাপবে, আরাম করে ট্রেন থেকে নাম। কিন্তু ওই কলকাতার ট্রেনগুলোতে যা ভিড় হয় ওটাই অনেক কষ্টের ব্যাপার। না, কতদিন পর এই দুর্গাপুর স্টেশনে আসছি সেটাই ভাবছিলাম। ফাইনালি বন্ধুরা 4 নম্বর স্টেশনে এসে এক জায়গায় রেস্ট করি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন। কিন্তু বন্ধুরা প্রবলেমটা হলো গিয়ে অন্য জায়গায়। সব ট্রেন এর ভিতরে চলে এলো, কিন্তু আমাদের ওই হুল এক্সপ্রেস এখনো এলো না। ভাই 2:57-তে হুল এক্সপ্রেস আসার কথা, কিন্তু সেটা আসে গিয়ে 3:30-এর সময়। সত্যি মানে আমাদের টাইমের কোনো দামই নেই। এই যে আমাদের হুল এক্সপ্রেস মহাশয় এলেন, চলে এবার এটাতে আমরা চাপবো। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। না, মনে হচ্ছে ট্রেনে ওঠার পরে আর জায়গা ফায়গা কিছুই পাবো না। অন্য ট্রেনগুলোর থেকে হুল এক্সপ্রেসের ভিতরটা কিন্তু ভালো, পুরো খোলা মেলা। যাই হোক, দুর্গাপুর থেকে বর্ধমান খুব একটা দূর নয়, আমাকে মনে হচ্ছে দাঁড়িয়েই যেতে হবে। এরপর আমাদের ট্রেন দুর্গাপুর থেকে ছেড়ে দিল। এই জন্যই আমার এক্সপ্রেস ট্রেন ধরা। ট্রেন ছাড়তে না ছাড়তেই দেখো কত স্পিডে উঠে গেছে, 107-8 স্পিডে চলছে ট্রেন। আরে এই দেখো 107-8 স্পিডে কতটা জোরে যাচ্ছে এই ট্রেন। যাই হোক বন্ধুরা ফাইনালি কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা বর্ধমান স্টেশনে চলে আসি। হুল এক্সপ্রেসকে টাটা করে চলো আমি এবার আমার গন্তব্যের দিকে এগোই।